যা আমাদের জীবন, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই হলেন শ্রীমদ্ ভাগবত। সনাতন গোস্বামীপাদ পরিষ্কার করে বলে দিয়েছেন, সর্বশস্ত্রাব্ধি বীজু সর্ববেদৈক সৎফল সর্বসিদ্ধান্তরত্নাঢ্যৌ সর্বলৌকিক দৃক্প্রদ সর্বভাগবত প্রাণ শ্রীমদ্ ভাগবত প্রভো কলিধান্তদিতাদিত্য শ্রীকৃষ্ণ পরিবর্তিত परमानंद पाठाय प्रेम वर्ष खरायते सर्वदा सर्वसिद्धाय श्री कृष्ण नमस्ते। श्री सनातन गोस्वामीपाद बोलें, त्रिभुवने सकल शास्त्रेर निर्यास हलो भागवत। आज साक्षात श्रीकृष्णई हलेन श्रीमद् भागवत। श्रीमद् भागवतेर पूजा करा मानेई श्रीकृष्णेर पूजा करा। এই শ্রীমদ্ ভাগবতের প্রতিটা কথা আমাদের জীবনের জন্য বিরাট উপকারী। যদি সারা পৃথিবীর মানুষ এই শ্রীমদ্ ভাগবতকে আশ্রয় করে, শ্রীমদ্ ভাগবতের কথাকে শ্রবণ করে মানতে পারে, তার জীবনটা সুন্দর হবে, তার দ্বারা সংসার সুন্দর হবে, তার দ্বারা সমাজের কল্যাণ হবে, তার দ্বারা জগতের কল্যাণ হবে। যদি কেউ শ্রীমদ্ ভাগবতকে ভালো করে শুনতে পারে, ভালো করে বুঝতে পারে। এটা খুব সত্য, ভাগবতের মহিমা অপার। অ্যাকচুয়াল আমরা কেউ শ্রীমদ্ ভাগবতকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়ি না। আমরা কেউ ভাগবতকে খুঁটিয়ে খুঁটিয়ে জানার চেষ্টা করি না। তুমি ধরো কারোর কাছে ভাগবত পাঠ শুনছো, সে হয়তো একটা বিশেষ জায়গার বলে বেরিয়ে যাবে, কিন্তু নিজে যখন পড়বে তখন তুমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, তাই না? তো ভাগবতকে পড়বে, প্রথমে ভালো শুধু পড়বে, দ্বিতীয়বার অর্থ বুঝে পড়বে, তৃতীয়বার ডুবে গিয়ে পড়বে। দেখবে ভাগবত থেকে না রসের নির্যাসগুলো, যেমন সমুদ্রের ভিতরে মণিমাণিক্য থাকে, বাইরে থেকে বোঝা যায় না, ডুব দিলে বোঝা যাবে। তেমনি ভাবে যখনই তুমি ভাগবত রসামৃতে ডুব দেবে না, দেখবে কত সিদ্ধান্তের মণিমাণিক্য। তখন তুমি বিশ্বাস করে বুঝতে পারবে, এই তো আমি আমার বাঁচার পথ পাচ্ছি, শুধুই আমি কেঁদে মরছি, শুধুই আমি হা হতাশ করছি, শুধুই আমি ভাবছি, টেনশন করছি। আর আগে থেকে যদি ভাগবতটা পড়তাম তাহলে আমার কত উপকার হতো। বুঝে বা না বুঝে কেহ শুনিতে শুনিতে শেখ, শুনিলেই হয় কিন্তু। আমরা যখন ভাগবত পাঠ শুনতে যাই, ধরো ভাগবত সপ্তাহ যদি হয় একটা নির্দিষ্ট সময়, তাই তো? এই নির্দিষ্ট সময়ের মধ্যে কি না, সে বিশেষ বিশেষ জায়গাগুলোকে একটা বলে বেরিয়ে যাবে। কিন্তু এই যে এত খুঁটিনাটি বলা, সেটা সম্ভব? কেউ পারবে বলতে? কেউ সম্ভব? 3 ঘন্টা 4 ঘন্টা? শুকদেব গোস্বামী বলে চলেছেন, পরীক্ষিত শুনে চলেছেন, সেটা আলাদা। শুধু হয়তো একটুখানি বিশ্রাম। আর এটা কি হচ্ছে 3-4 ঘন্টা, বর্তমানে তো আরো সাংঘাতিক, তার মধ্যে গান, হ্যাঁ হয় না, গান টান দিয়ে যেভাবে সমাজে চলছে, ও কতটা বলবে? ওই জিস্ট বলে বলে বেরিয়ে যাবে, তাই তো? সার বস্তুগুলো বলে বলে বেরিয়ে যাবে, ওনার পক্ষেও সম্ভব নয়। কিন্তু আমি বলছি তোমাদের ভালোর জন্য, হ্যাঁ, তোমরা শুনবে, ভাগবত পাঠক ভাগবত পাঠ করবে, সেটা সুন্দর। কিন্তু ভাগবত পাঠকও সে কত খুঁটিয়ে খুঁটিয়ে বলবে, তাহলে তোমাকে বসতে হবে, আর সে বসে বসে বঙ্গ অনুবাদ করবে, এটা একটা আলাদা, তাই তো? আর যখন তুমি ভাগবত পাঠ শুনতে যাবে, সে বেছে বেছে কথাগুলো বলে বেরিয়ে যাবে, এটি তো দেখো। কিন্তু না, যখন তুমি খুঁটিয়ে খুঁটিয়ে শুনবে, যদি কেউ থাকে, বা খুঁটিয়ে খুঁটিয়ে পড়বে, আমি লিখে দিচ্ছি, তোমার জীবনটাও তৈরি হবে, জীবনটা সুন্দর হবে।
একবার আমার কথা শুনে পড়ে দেখবে, মৌন বলতে শুধু পড়ো। প্রথম বুঝবে না, প্রথম শুধু পড়বে, দ্বিতীয়বার বুঝে বুঝে পড়বে, তৃতীয়বার ডুবে গিয়ে পড়বে। দেখো তোমার জীবনে উন্নতি কাকে বলে। তো এইরকমই শ্রীমদ্ ভাগবতে প্রহ্লাদ কিছু উপদেশ দিয়েছেন। আমাদেরও সময় সংক্ষেপের জন্য পুরোটা আস্বাদন সম্ভব হবে না, যতটা হয় ততটা। প্রহ্লাদ বলছেন, কৌমার আচরিত প্রাজ্ঞো ধর্মং ভগবতানিহ দুর্লভং মানুষং জনম তদপ্য ধ্রুবমর্থতম। হে জগতের মানুষ, কি সময়টা নষ্ট করছো, কি জীবনটা নষ্ট করছো। ও করবে, ছেড়ে দাও। কি সময় নষ্ট করছো, ওই জন্য তো সাউন্ড কমানো আছে। কি জীবনটা নষ্ট করছে বলতো। যদিও যে কোনো বয়সেই ভগবত ভজন করা যায়, শৈশবে প্রহ্লাদ, কৈশোরে ধ্রুব, বার্ধক্যে জড়ভরত আছে না, যে কোনো বয়সে হরিভজন করা যায়। তথাপি এই শব্দটা, এদের তৈরি করো। তোমাদের যারা বাচ্চা ছেলে তাদের তৈরি করো। একটা উদাহরণ দিলে বুঝতে পারবে যে তোমরা যদি চাও তৈরি করতে পারবে। উদাহরণটা কি? এই দেখো, তুমি প্রণাম করবে, দেবে তোমার বাচ্চারাও প্রণাম করবে। হ্যাঁ, করবে কি? তুমি একটু বলে দাও বাচ্চাদেরকে, মাটি কাঁচা থাকলে হ্যাঁ তাকে তৈরি করা যায়, তাই তো? আর শক্ত মাটি করে ভেঙে যায়। এই শিশু অবস্থা থেকে মা বাবা প্রণাম করছে, বলে দিচ্ছে প্রণাম কর, ঠিক প্রণাম করবে। আবার মা বাবা যদি প্রণাম করে, সেও প্রণাম করবে। ছোটবেলা থেকেই তুমি নিজে তিলক সেবা করো, তাকে তিলক সেবা করা শেখাও, হ্যাঁ, তার মধ্যে আগ্রহ বাড়বে। তুমি নিজে প্রসাদ বুঝি হও, তাকে প্রসাদ প্রসাদ পাওয়া শেখাও, দেখবে তৈরি হবে। আর তুমি যদি ভাবো ও এখন ছোট, একটু খা, পরে গিয়ে ঠিক হবে, ওটা হয় না। হয় খুব পরে, তখন সে দেখা যাচ্ছে সে অনেক দেরি হয়ে যায়। সেই জন্য প্রথম থেকেই তোমাকে তৈরি করতে হবে। যদি চাও ঘরে ঘরে ভক্ত প্রহ্লাদ হোক, আর যদি চাও আচ্ছা মাছ খাচ্ছে, মাংস খাচ্ছে, ও বলবে একটু মদ খা, এই করতে করতে ছেলেটা ঘরে ঘরে মাতাল বেড়ে যাচ্ছে। যদি মাতাল বাড়াতে না চাও, তাহলে সকাল সকাল সবাইকে তৈরি করো। বলে কেন? কারণ সকাল সকাল না হলে পথ যে অনেক দূরে, অনেক দূরের পথ, তাই তো? তাহলে সকাল সকাল বেরোতে হবে। তেমনি ভাবে ছোটবেলা থেকে তৈরি করতে হবে। আমার ঠাকুর দাদুপুর বলতেন, শৈশব কাল থেকে যাকে তৈরি করা যায়, জীবন কাল সে হরিভজন যায়, হরিভজন করে যায়। সকাল সকাল দধি মন্থন ননি ওঠে ভালো, ছেলেবেলায় হরিভজন, বুড়ো হলেই গেল। বুড়ো বেলায় শরীরের যন্ত্রণায় ভজন করবে না, সারা শরীর নিয়ে সে ব্যস্ত থাকবে। তাই প্রহ্লাদ বললেন, মনুষ্য জন্ম বড় দুর্লভ, দুর্লভ মানব দেহ। কোটি কোটি জন্মের সৌভাগ্যের ফলে এমন মনুষ্য দেহ লাভ হয়। আর এই মনুষ্য দেহ পেয়ে যদি আমরা
কৃষ্ণ ভজন না করি তাহলে জীবনটা বৃথায় কেটে যায়। এই সম্বন্ধ নাহি যার, বৃথা জন্ম গেল তার, সেই পশু বড় দুরাচার। যার ভগবানের সঙ্গে সম্বন্ধ হয় না, যার আমার নিতাই গৌরের সঙ্গে সম্বন্ধ হয় না, যে আমার গৌর গোবিন্দের নাম করে না, সে তো পশু। সেই জন্য মনুষ্য জন্মে সার্থকতা কোথায়? বললেন নরতনু ভজনের মূল। মানব দেহের সার্থকতা তখন যখন তুমি হরি ভজন করবে। হরে কৃষ্ণ নাম জপয় অবিরাম, যতদিন দেহেতে আছে গো পরা। ততদিন পর্যন্ত তুমি হরিনাম করবে, যতদিন পর্যন্ত তোমার দেহে প্রাণ থাকবে। কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর। যদি জীবনটাকে সুখের করতে চাও, যদি জীবনটাকে সুন্দর করতে চাও, তাহলে কৃষ্ণ ভজনের পথে হও অগ্রসর। এগুলো কিন্তু আমি বানিয়ে বলছি না, মহাজনী বাক্য। দিন মহেন্দ্র বলে ফলিবে সুফল, অন্তে পাইবে যুগল চরণ। এখন থেকে যদি হরি ভজন করতে পারো, এখন থেকে হরিনাম করতে পারো, তাহলে যখন সে তোমার যাবার সময় হবে না, তখন হা গৌর হা নিতাই বলে যাবে, অন্য কোথাও তোমাকে যেতে হবে না গো। হরিদাস ঠাকুর সারা জীবন হরিনাম করলেন, আর যাওয়ার সময় আমার গৌর চরণ পেয়ে গেলেন। ভজন করতে হবে না। বলে কেন ভজন করতে হবে? বলো কেন ভজন করতে হবে? বলে তুমি মানুষ, তাই তোমাকে ভজন করতে হবে। ভুল হচ্ছে আমাদের জীবনে, যার সঙ্গে যার যুক্ত সেটা যুক্ত না হলে কি হয়? উল্টো ফল হবে। বুঝেছ? এখন তুমি পড়াশোনা করছো, বিদ্যালয়ে গেছো, কিন্তু বইপত্র তোমার সঙ্গে থাকে না। পড়াশোনা করার জন্য যা যা দরকার, বইপত্র, খাতা, নোট, যা যা দরকার, কিছুই তোমার সঙ্গে থাকে না, কারোর সঙ্গে তোমার সংযোগ নেই। তাহলে তোমার স্কুলে যাওয়াটা কি লাভ? স্কুলে কেন গেছো? বুঝেছো? স্কুলে গেছো পড়াশোনা করার জন্য, তাই তো? এই বাজার নয়, বাজারে গেছো বাজার করার জন্য, ঠিক তো? যার যার তারটা। স্কুলে গেছো পড়াশোনা করার জন্য। তা পড়াশোনা করার জন্য যা যা দরকার, ওগুলো সম্বন্ধে তোমার ধ্যান জ্ঞান নেই, ওগুলোর সঙ্গে তোমার সম্বন্ধ নেই, স্কুলে ভর্তি হলো সে পড়াশোনা হবে? খাতায় লিখবে নাকি? ও তো পড়াই জানে না, কি লিখবে? ও তো কোনোদিন পড়েই নি। তাহলে তার স্কুলে ভর্তি হওয়া হলো, পড়াশোনার তার হলো না, হবে? বাজারে যাব, বাজারে ব্যাগ নেই, টাকা পয়সা নেই, তো বাজার হবে? সব কি ধার করে করে হয়? ওইভাবে হয়? কাঁচা বাজার করতে গেছো, ও দে রে, আজকে 10 টাকা পটল দে, ওকে বলছি 20 টাকা, তা তো তোমার রেগুলার ওই তোমার নাটক বন্ধ করো। বাজারে এসেছো, তাও কাঁচা বাজার, তাই তো? কাঁচা বাজার এরকম হয় যে মুদিখানা তো বলে তবু ধার দেনা করে হয়, যে আজকে দিলাম তুই পরে আবার। কাঁচা বাজার এরকম হবে? সচরাচর হয় না, দুই একটা আলাদা কথা। ব্যাপারটা বোঝার আছে। অর্থাৎ কেন বললাম একটা কথা, যেখানে যাচ্ছ সেই সম্বন্ধে তোমাকে অবগত হতে হবে, আর সেই বস্তু তোমাকে নিয়ে যেতে হবে যে উদ্দেশ্যে যেখানে তুমি যাচ্ছ। তাহলে আমি মানুষ হয়েছি কেন বলো? জানো তো তোমরা? বলো কেন মানুষ হয়েছি? বুঝতে পারছো? কৃষ্ণ ভোজি বালতরে সংসারে আইন। এটা কে বলেছে? আমি বলেছি? এটাকে আমি বানালাম? আছে না? কৃষ্ণ ভোজি বালতরে সংসারে আইন,
মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। হ্যাঁ, ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, কাল রূপে সংসারেতে সবাই জানো। তার মানে প্রমাণিত হয়ে গেল এটা কিন্তু আমি নিজে নিজে বানাইনি, তাই না? আচ্ছা, এতটা যখন জানো, যারা জেনেও করছো না তারা কেন করছো না? তুমি তো জানো যে মনুষ্য দেহ পাওয়ার উদ্দেশ্যটা কি? কৃষ্ণ ভজন। শ্রীমদ্ ভাগবতে পরিষ্কার বর্ণনা আছে। ভগবান বলছেন, যখন তিনি দেখছেন যে খুব দুঃখ পাচ্ছে মাতৃ উদরে, ওই কপিল মুনির মার যে দেবহূতির উপাখ্যান আছে না, সেখানে খুব কষ্ট পাচ্ছে। ভগবান বলছেন, তোকে যে বাঁচাবো তুই কি কি করবি? পা দুটো উপর দিকে থাকে, মাথাটা নিচের দিকে থাকে। হ্যাঁ, শ্রীমদ্ ভাগবতে বর্ণনা আছে। কি করবি? তাহলে প্রভু পৃথিবী থেকে তোমার ভজন করব। আর যেই ভগবান বাঁচিয়ে দেয়, তখন সবার প্রথম যাকে ভুলে যায় তিনি হলেন ভগবান। দেখবে কলিযুগে আমাদের কি হয়, যে উপকার করে না তাকে সে ভুলে যায়। হ্যাঁ, আরে মা বাবা ছোটবেলায় ছেলে মেয়েদের কত করলো, যাকে বলা উপকার, তাই না? তবে তো বড় হয়েছে, আর বড় হয়ে প্রথম যাকে ভুলে যায় তিনি মা বাবা, তাই না? ছেলেরা এখন ভুলে যাচ্ছে না, বড় হয়ে মা বাবার ওই সময়টা যে পাশে দাঁড়ানো, কোনো প্রতিদান দেয়। তো এটা আমাদের না, ওই যারা মনুষ্য দেহের বেইমানি করে আসছি ভগবানের সঙ্গে, যে মানুষ হয়েছি অথচ ভগবানের কোনো কাজ করছি না, অথচ মাতৃ উদরে যখন ছিলাম, ভূমিষ্ঠ হওয়ার আগে পর্যন্ত কি আমাকে বাঁচিয়েছে বলতো? ওই যে মায়ের উদরে ছিলাম, কি ছিল? কৃমি কীট মল মূত্র ভাগবতে বলছেন, সেখানে পড়েছিলাম যতদিন না ভূমিষ্ঠ হচ্ছি, তাই তো? সূচনা থেকে ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এই যে আমি ওই মায়ের উদরে এতদিন ছিলাম, ওখানে জ্যাঠা কাকা বাবা কেউ ঢুকতে পারবে না। পারবে? সম্ভব নয়। ডাক্তার খুব বলে ওই ইঞ্জেকশন ওষুধ দেবে, কিন্তু ওইভাবে যে রক্ষা করে আমাকে পৃথিবীতে আনলো, আমি চোখে দেখতে পাচ্ছি, হাঁটতে পাচ্ছি, চলতে পাচ্ছি, খেতে পাচ্ছি, বোবা নয়, কালা নয়, ভগবানের কৃপা, ভগবানের অবদান, ভগবানের তার করুণা, তার আশীর্বাদে। অথচ পৃথিবীতে এসে আমরা বহু লোক মায়ার কবলে পড়ে নানা রকম কুবুদ্ধির দ্বারা প্ররোচিত হয়ে ভগবানকেই ভুলে যায়। হ্যাঁ, আর যার জন্য এত দুঃখ। বেঈমানদের বলে না খুব দুঃখ, বেঈমানদের খুব দুঃখ। বলে না, তুই আমার সঙ্গে বেঈমানি করলি, কথা বলে না, আমি তোর নয় কিছু করতে পারলাম না, কিন্তু এই বেঈমানের ফল থেকে পেতে হবে। অনেক সময় আমার হয়তো কিছু করতে পারছি না, কিন্তু পরে জানতে পারছি এরকম অঘটন ঘটে যাচ্ছে। আমি একজনের মুখে শুনেছি, তোমাদের এখানকারই, নামটা বলছি না, বলছে একটা ছেলে মোটরসাইকেল চালাচ্ছে, মানে ইয়াং ছেলে তো, নতুন মোটরসাইকেল পেয়েছে, মানে যে কোনো মুহূর্তে যাকে থেকে ধাক্কা মারবে। খুব সত্য কথা বলছে, কারণ নাম বলবো না। যখন তো ধাক্কা মেরে দেবে। তো একটা বয়স্ক লোক যাচ্ছে, তাকে এমন ধাক্কা মারলো, তার পা ফা কেটে, মানে পাটা কেটে বাদ চলে গেল। এবার যখন যেই ছেলেটা ধাক্কা মারলো, হয়তো নেশা টেশা করেছে, সেই ছেলেটা বাবা বলছে আমরা দিতে পারবো না, যা পারো করো, ছেলেকে ধরে নিয়ে যাও, মানে আমার হাত তুলে দিল। তাহলে পাটাও বাদ গেল, তার জন্য যত খরচা সেটাও গেল, ওরা দিল না, আমরা দেবো না, মেরে ফেললো আমার ছেলেকে, জেলে পুরে দেয়, সব করছে, বুঝতে পারেন না? জেলে পুরে দাও, যা পারো মেরে ফেলো, আমরা দিতে পারবো না। ও ভুল করেছে, ও বুঝবে, আর ও টাকা পাবে কোথায়? ও তো ঘুরে বেড়াচ্ছে, হ্যাঁ, ও টাকা দেবে কোথা থেকে? তার মানে এবার ওরা কি করবে? যা ওর হয়ে গেছে, ও তো দিব্যি আনন্দে ঘুরে বেড়াচ্ছে, ও তো ভাবলো যে ও আমার টাকাও দিতে হলো না, যা আমার হয়ে গেছে। তো সেই লোকটা খুব কষ্ট পেয়েছে, বলছে যে আমি খুব কষ্ট পেয়েছি যে এত এরকম করলো, আর কিছু বলিনি, কিন্তু নিয়ম তো নিয়মের জায়গায় চলছে। খুব ঘটনা সত্য। সেই ছেলেটা তার 3 বন্ধু নিয়ে মোটরসাইকেল করে ঘুরছে, এদিককার এলাকার ঘটনা, ঘুরছে।
তো ঘুরতে ঘুরতে কিছুদিন বাদে, সঙ্গে সঙ্গে নয়, কিছুদিন বাদে দেখো, অন্যায় করলে যে তুমি সঙ্গে সঙ্গে ফল পাবে এমনটা নয়, পরে অনেক সময় হতে পারে, পরে কিন্তু ফল হবে। তুমি জানো বা না জানো, সে অন্যায় করলে ভগবান থেকে শাস্তি দেবে। সে তোমাকে দেখেও দিতে পারে, না দেখেও দিতে পারে, কিন্তু তার শাস্তি সে পাবে। কিন্তু এ জানতে পেরেছিল, কারণ ওই এলাকার ছেলেটা মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেরিয়ে এমন ভাবে মানে হয়তো কিছু খেয়েছিল, ধাক্কা মেরেছে, চিৎপটার মধ্যে ছিটকে পড়েছে, গাড়ির তলায় পড়ে শেষ। ওই ছেলেটা কিন্তু মরে গেল। এই লোকটা ধাক্কা খেয়ে পাটা কাটা গেল, এর কিন্তু প্রাণটাই নাশ হয়ে গেল। এটা একদম সত্য কথা বলছি, এবং তোমাদের এলাকার কথা বলছি, এলাকার কথা বলছি, কিন্তু নাম বলছি। কি বুঝলে? পাপ কখনো বাপ পেছাবে না। তো সেই জন্য বেঈমান আর বেঈমানি খুব সাংঘাতিক। তোমাদের কথা বলছি না, আমরা যারা, আমি বলছি না, একজন সাধু বৃন্দাবনের তিনি বলছেন, বলছে আমরা বেঈমান। উনি প্রতিনিধি হয়ে বলছেন, উনি তো সাধু। বেঈমান কেন? আমরা কথা দিয়ে কথা রাখিনি। কৃষ্ণ ভজি মানুষ সংখ্যা দেয়নি, তাহলে কথা দিয়েছে। আর মহাজন বানিয়ে লিখছে না, উনি দেখছেন। কথাগুলো ভালো করে শোনো, কথা দিয়ে যে কথা রাখে না সে তো বেঈমান। যারা ভজন করছে তাদের কথা বলছি না, আমাদের কথা। যারা ভজন করছে না, ভজন মানে কি? ভগবানকে ডাকতেই না, একটু ফুল পর্যন্ত ভগবানকে দিচ্ছে না, অমন মনুষ্য দেহ পেয়ে মাথা পর্যন্ত ঠুকাচ্ছে না ভগবানের কাছে। হ্যাঁ, মন্দিরের সামনে দিয়ে চলে যাবে, একটু এসে প্রণাম করবে না। আরে মন্দিরে পাশ দিয়ে যাওয়ার সময় একটু মন্দিরকে প্রণাম করবে না, অত সময়ও নেই। হ্যাঁ, আর যখন ধাক্কা খেয়ে পড়ে থাকবে তখন সময়। হ্যাঁ, হসপিটালে পড়ে আছে, কত সময় নেই। বলছে যারা এইরকম হয় না, যে কথা দিয়ে কথা রাখে না, তাদের দুঃখের সীমা নেই। আবার বলি, আমরা মানুষ হয়েছি কেন বলো? কৃষ্ণ ভজি ভারতরে সংসারে, নরতনু ভজনের মূল। এই মূলটাকে হারিয়ে ফেললে হবে না, সব ভুল হয়ে যাবে। মূলটাকে যাবে বলি। প্রহ্লাদ মহারাজ বলছেন, প্রহ্লাদ উবাচ, কুমার বয়স, তখন থেকে তাকে তৈরি হতে হবে, তৈরি করতে হবে। তাই বুড়ো বয়সে কবে গিয়ে ভগবানের ভজন করব? অনেকে বলে না এখন সম্ভব নয়, হ্যাঁ এখন খুব ব্যস্ত, ঠিক সময় মতন আমি দীক্ষা নেবো, ঠাকুরকে ডাকবো, বলে ওটা ভুল কথা। প্রহ্লাদ বলছে ওটা হয় না, কারণ কখন কার কোন মুহূর্তে মৃত্যু হয়ে যায় কেউ বলতে পারে না। তাই বুদ্ধিমান ব্যক্তির উচিত সময়ের অপেক্ষায় না থেকে যে মুহূর্তে বুঝবে কৃষ্ণ ভজন ছাড়া জীবের আর অন্য কোনো গতি নাই, সেই মুহূর্ত থেকে তোমাকে হরি ভজন করতে হবে। হ্যাঁ, কৃষ্ণ ভজন করতে হবে। ভজ গোবিন্দং ভজ গোবিন্দং ভজ গোবিন্দং মূঢ়মতে। মূর্খমতি কাদের? যারা আজও হরি ভজন করছে না, আজও আমার গৌর গোবিন্দের নাম নিচ্ছে না। কারণ এই যে কি সাংঘাতিক বিপদ, কি সাংঘাতিক ভয়ানক ওই অগ্নির মতন আমাদেরকে গ্রাস করে ফেলবে, কল্পনা করতে পারবে না। যখন তোমার একটা মুহূর্ত কৃষ্ণ নাম ছাড়া দিন কাটবে, বিরাট সত্য কথা। ভয়ানক ভয়ানক বিপদ তোমার কেটে যাবে যদি নামকে আশ্রয় করতে পারো। ভয়ানক ভয়ানক বিপদ তোমার মানে তোমাকে কোনো ক্ষতি করতে পারবে না। সবচেয়ে বড় প্রমাণ কি? যদিও নিত্য সিদ্ধ পরিকর লীলা পরিকর, তথাপি জগৎকে শিক্ষা দিলেন হরিদাস ঠাকুর। হরিদাস ঠাকুরের জীবনেও তো লীলা করতে গিয়ে একটা বিপদ এসেছিল। কে? লক্ষ্য হীরা। আরে বদনাম কি কম বিপদ নাকি? আর যদি প্রচার করে দিত, ওই দেখো ওই সাধু, হ্যাঁ ওই রমণীর সঙ্গে গল্প করছে, কথাই বললে, তাই তো ফাঁদ পেতেছিল নাকি রামচন্দ্র খান? ওই ফাঁদটাই তো পেতেছিল যে ওই হরিদাস ঠাকুরকে ওই ওই লক্ষ্য হীরার সঙ্গে একটা দুর্নাম দিয়ে দেবে, তাই তো চৈতন্য চৈতন্যতে বললেন, বোঝা যায়।
কিন্তু হরিদাস ঠাকুর নামা আশ্রয় করে আছেন, জগৎকে শিক্ষা দিচ্ছেন। এরা তো লীলা পরিকর, হ্যাঁ, এদেরকে কেউ কিছু করতে পারবে না। লক্ষ হীরার মতো কোটি লক্ষ হীরা আসলেও কিছু করতে পারবে না, কিন্তু নামের মহিমাটাকে বোঝাবার জন্য এই লীলার উত্থাপন, এটা আমাদের জন্য। হরিদাস ঠাকুরের মাধ্যমে আমাদের শিক্ষা দিচ্ছেন তোমাদের জীবনে বিভিন্ন রকম বিপদ হতে পারে, বিভিন্ন রকমের, তাই না? এক একজনকে একরকম ভাবে বিপদে ফেলতে পারে, বিভিন্ন রকম। কিন্তু সমস্ত বিপদের হাত থেকে, শোনো, একজন সাধুর কথা আমি বলছি। একদিন মুরারি বাবা বলছেন আমাকে, হ্যাঁ, উনি তো খুব উৎসব প্রেমী। মুরারি বাবার নামটা শুনেছে তো? মুরারি কাকু আমার ঠাকুর দাদা প্রভু শিষ্য, দুজন এখন খুব ফেমাস, বিনোদ বাবা, মুরারি বাবা। উনি বলছেন, দেখো আমাদের কাজে লাগবে, কিন্তু সবসময় নাম করে, সাধু মানুষ। আর আমার ঠাকুর দাদা প্রভু খুব নাম প্রেমিক ছিলেন, সবসময় জপের মালা থাকতেন, তোমরা দেখেছো তো। মুরারি বাবা বলছেন, আমি তো নাম করি আর সাধু সেবা করি, সাধু সেবায় মুরারি বাবা নাম্বার 1। হ্যাঁ, দেখো, এক জায়গায় গেছেন বৃন্দাবনে, তো 84 কোষের মধ্যে, সেখানে সাধু সেবা উৎসব হচ্ছে। এখন ছাদের মধ্যে উৎসব হচ্ছে, তো কোনো না কোনো কারণে অনেক প্রাচীন ছাদ, এখন সাধু সংখ্যা উপরে বেশি বেড়ে গেছে, ছাদটা কিন্তু কাঁদছে। এবার বলছি আমি আর লোক নিতে পারবো, ছাদটা কাঁদছে কিন্তু কেউ শুনতে পাচ্ছে না। ছাদের মধ্যে তো লোক বাড়ছে, যে কোনো মুহূর্তে ভেঙে যাবে, সেটা ছাদ বলছে এবার আমি ভেঙে যাবো, আর কেউ বলছে না। মুরারি বাবা বলছে, এটা আমাকে, আমি শুনেছি যে আমার মনে হয় কেউ কি বলছে যে ওইটা নেমে যায়, ব্যাপারটা কিন্তু কেউ জানে না। এখানে কিন্তু রহস্য আছে, ভালো করে বুঝবে, যে একটু নেমে যাও, ওইটা নিয়ে আসে, এগুলো সব একটা এই জন্য তাকে ওখান থেকে নামানোর চেষ্টা করছি। ঘটনা খুব সত্য। তো আমি কি ভাবলাম জানিও না, কি একটা নিতে হবে মনে করে আমি উপর থেকে নেমে এসেছি। হ্যাঁ, নেমে এসে অনেক দূরে আছে, সেটাই আমাকে নিতে হবে। এমন একটা ঘটনা চক্র ঘটে গেল, ওইটি আমাকে নিতে হবে, আর ভিতরে যেতে হবে আর নিতে হবে, বুঝেছো? আমি নেমে এসেছি, ওটা নিতে বেরিয়েছি, ভুল করে ছাদ ভেঙে পড়লো, এবং তার এক শিষ্য সেই ছাদে ছিল, তার পা ভেঙে গিয়েছিল, এখন সুস্থ। বুঝেছ? গুরু নিষ্ঠা, নামনিষ্ঠা আর সাধু সেবার মহিমা কি? সে তো নাও নামতে পারত, সে বলছে তো আমার নামার কথা নয়। তখন তো আমি জয়ধ্বনি দিতাম বা দাঁড়িয়ে থাকতাম সাধু সেবা, আর দাঁড়িয়ে থাকলেই ব্যাস কি হতো, হসপিটাল। হ্যাঁ হ্যাঁ, না না, সেটা বলছি না, ছাদটা তো ভেঙে পড়লো, সাধুদের ক্ষতিগ্রস্ত হয়েছে, যাই হোক, কাটাছাড়া হোক, যাই হোক, সেটা পরের কথা। হ্যাঁ, কিন্তু ওনার কথা বলছি, ওনাদের সবার বিশাল কিছু হয়েছে না হয়েছে সেটার বড় কথা নয়। হ্যাঁ, প্রত্যেকেই সাধু, কোনো না কোনো ভাবে কিছু একটা হয়েছে, আলাদা কথা। হ্যাঁ, এবার ওই বিচারে গেলে হবে যে ওরা সাধু, ওদের কেন হলো, হয়েছে তো, কিন্তু কোনো না কোনো কারণে একটু আধটু হয়েছে, এটা ওটা আমাদের বিচার জন্য, ওই বিচার করলে হবে যে ও ওনারা নিশ্চয়ই পাপ করেছে, তাহলে মুরারি বাবা বেঁচে গেল, ওনাদের কেন, এগুলোকে আমরা বলতে পারি? সাধুদের সময় হয়েছে, দেহ রেখেছে অনেকে চাকরি করে, হয়তো ওইভাবে তার মৃত্যু ভগবান চেয়েছেন যে আরে বাবা, তুই হয়তো এদিক ওদিক পড়ে থাকতি, এই উৎসবে সাধু সমাগমে নাম সংকীর্তন করতে করতে এই ছাদটা একটা নিমিত্ত মাত্র, ছাদ ভাঙাটা নিমিত্ত মাত্র। এই ছাদ ভাঙা উপলক্ষ করে তোর এখানেই সমস্ত ভক্তবৃন্দের মাঝেই তোর রাধারানীর চরণ প্রাপ্ত হয়ে গেল, তাই তো? এটা তো স্বাভাবিক, অন্যদিকে গেলে হবে না, যে অন্যভাবে মৃত্যু হতো, তার জায়গায় সাধু সমাজ আছে, হরিনাম হচ্ছে, কত সাধুর মাঝে সাধুকে দর্শন করলো, হরিনাম করছে, প্রত্যেকের কথা বলছি, প্রত্যেকে সাধু ভাববে, এইভাবে ওই ওই ছাদটা একটা উপলক্ষ মাত্র। হ্যাঁ, ওইভাবে তার দেহটা ভগবত চরণে পৌঁছে গেল। আর মুরারি বাবার ক্ষেত্রে কি, তোকে দিয়ে এখন অনেক কাজ বাকি আছে, বুঝতে পারলে? এসব ভগবানের ছক, তুমি আমি বুঝবো না, তাই তো? তোকে দিয়ে অনেক কাজ, এদের সময় হয়ে গেছে, এদেরকে এইভাবে উদ্ধার করে দিলেন। উদ্ধার তো অনেক প্রকারে হয়, যেমন শিশুপালের গলা ছেদন করে উদ্ধার করলেন, সুদর্শন চক্রে নিমিত্ত মাত্র, কিন্তু তাকে উদ্ধার তো হলো। হ্যাঁ, তো এদেরকে এইভাবে ভালো দিক দেখতে হবে।
তুমি যদি ভাবো এরা পাপ করেছে তাই ভাই মারা গেল, না, এমনও তো হতে পারে। এবং এটাই সত্য যে ওই ব্রজভূমিতে সাধুগুরু সবার মাঝে যারা ওই চাপে পড়ে যাদের দেহত্যাগ হয়েছে, দু একজন শুনেছি এরকম দেহত্যাগ হয়েছে, হ্যাঁ, সে উদ্ধার হয়ে গেছে। হ্যাঁ, আর মুরারি বাবাকে কেন বাঁচানো না? তোর প্রয়োজন আছে, তোকে দিতে, তাই না? যাকে যাকে প্রয়োজন তাকে তো বাঁচাতে হবে, বাঁচাতে হবে না? কে কে বাঁচালো? আরে উত্তরার গর্বে ঢুকে পড়লো, ঢুকে নি কেন? ওকে দরকার কতজন, মানে উত্তরার গর্বে ভগবান প্রবেশ করে, আর ও বেটা এমনি মজা করে বলে, হ্যাঁ, কেন অভিমন্যুকে যখন মারতে গেল তুমি তখন বাঁচাতে পারলে না? তুমি তো ভগবান, বুঝেছো? এখানে ব্যাপার আছে যে উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করতে পারে, আর সপ্তরথীর মাঝে অভিমন্যু টুক করে তুলে নিত, কিন্তু ভগবান বলো পারতো না? কিন্তু তার ওইভাবে লেখা আছে। হ্যাঁ, আসল কথা, অভিমন্যু ওইভাবে তাকে যেতে হবে এমনটাই নির্ধারিত। কিন্তু পরীক্ষিতের প্রয়োজন আছে, পরীক্ষিত কিন্তু অনেক কাজ আছে, আছে না? পরীক্ষিতের সবাই আসবেন, সুখদেব গোস্বামীর মুখ থেকে হবে ভাগবত, তার একটা তো উপলক্ষ দরকার, যে উপলক্ষটাকে পরীক্ষিত মহারাজকে ওই যে সব আগে থেকে পরীক্ষিত মহারাজ ও শ্রমিক মুনি গলায় মৃত সর্প ঝুলিয়ে দেবে, সিঙ্গি অভিশাপ দেবে, ব্যাস মন খারাপ হয়ে বসবে, সাধুরা অনেক কথা বলবে, এমন সময় সুখদেব গোস্বামী আসবেন, তিনি এসে ভাগবতের প্রকাশ করবেন। সেই ভাগবতের মাধ্যমে একটা নবযুগান্তর, একটা অদ্ভুত আনন্দের উদ্ধারের একটা প্রলয় বন্যা চলে আসবে, যা আজও সেই চলছে। শ্রীমদ্ ভাগবত সপ্তাহ চলছে না? আজও চলছে কিনা? আজও চলছে, যুগ যুগ ধরে চলছে, চলবে। সুখদেব গোস্বামী এসেছেন, পরীক্ষিত মহারাজ যদি ওই অশ্বত্থামার বাণে যদি উত্তরার গর্ভে যদি তার দেহ চলে যায়, তাহলে এই ভাগবত সপ্তাহ কোথায় পেতে? আরে সুখদেব গোস্বামী তো বলবে, কিন্তু উপলক্ষটা কোথায়? পরীক্ষিত মহারাজ। তাহলে বুঝতে পারছো, সব কিন্তু ভগবানের ছক, হ্যাঁ, আর আমাদের ধপ ধপ ধপ, আর কিছু কাজ নেই, সবাই তো ধপ ধপ। কি হলো কি হলো, ছেলেটাকে খুঁজে পাচ্ছি না, কি হলো কি হলো, আমার স্বামীটা অসুস্থ, আরে কি হলো কি হলো, ভগবানকে ডাকো, মোড়াকে বাঁচিয়ে দেবে। বহু প্রমাণ আছে, বহু প্রমাণ আছে, মোড়াকে বাঁচিয়ে দেবে ভগবান। আরে তুমি দেখো না, আরে অজামিল প্রায় মানে মৃত হতে চলেছে, হ্যাঁ, নারায়ণ নাম করে আবার সেই হরিদ্বারে গিয়ে, আনন্দ ঘাটে গিয়ে ভগবানের নাম টাম করে ভগবানের পাদ পদে পৌঁছে গেল। বলো, অসম্ভব সম্ভব হয়ে গেল। তারপরে সার্বভৌমের জামাই চৈতন্য চৈতন্য আছে, প্রায় মৃত প্রায়, মহাপ্রভু ছুটে এসে এই জামাই কিনা কথা বলেছে মহাপ্রভুকে, বলো, হ্যাঁ, সেই শ্বশুর মশাই সার্বভৌম ভট্টাচার্য সাজিয়ে গুজিয়ে দিয়েছে, মহাপ্রভু ভোজন করতে বসেছেন, সারম ভট্টাচার্য জানেন স্বয়ং ভগবান, দেখো যেন কতদিন অমন খাইনি, হ্যাঁ, মহাপ্রভু বলছেন। আর মহাপ্রভু সব সেই মানে সর্বমন্দির নৈবেদ্য গ্রহণ করছেন, আহা অপূর্ব, আর ভক্তের দেওয়া নৈবেদ্য। আর জামাই দূর থেকে বলছে, শাস্তির বর, হ্যাঁ, অমুক, হ্যাঁ, তাই তো, হ্যাঁ, সন্ন্যাসী, দেখো না কেমন খাচ্ছে, দেখো যেন কতদিন খাইনি। শ্বশুর মশাই বলছে, বেটা দাঁড়া, বলে লাঠি নিয়ে তাড়া করছে, হ্যাঁ, তুই আমার মহাপ্রভুকে বলা, ওই তো কেমন শ্বশুর, শাস্তি, তুই বিধবা হ, বলেছেন না চৈতন্য, দেখো বিধবা হ তুই, ওই স্বামী থাকার থেকে না থাকা ভালো। যে আমার ভগবানকে অসম্মান করে, যে ভগবান স্বয়ং আমার ঘরে এসে তিনি ভোজন করছেন, তাকে বলছে তুই বিধবা হ, রান্নি মানে কি বিধবা হ? পারবে তুমি? পারবে তোমার মেয়েকে বলতে বিধবা হ? কেউ পারবে? বুকের পাটা আছে, ধাক করবে, ধাক করবে। আরে মরবে তো একদিন না একদিন, তুমি বলতে পারবে মর? তুমি তো জানো মরবে, তুমি বললেও মরবে, না বললেও মরবে। তোমার বুকের পাটা আছে, বলাচ্ছে মর? বলেছেন সার্বভৌম ভট্টাচার্য তার নিজের মেয়েকে কি বিধবা হ? ওরকম জামাই থাকার থেকে না থাকাই ভালো, যে আমার মহাপ্রভুকে অসম্মান করে। তুমি পারবে না যদি কোনো কারণে, হ্যাঁ, কোনো বাড়ির কেউ যদি ভগবানকে অসম্মান করে, তুমি বলতে পারবে তুই মর? বলতে পারবে? কিন্তু সার্বভৌম ভট্টাচার্য ঠিক আছে, তো কোনো না কোনো কারণে মহাপ্রভুকে অসম্মান করার ধরনে হোক,
সার্বভৌমের মুখ থেকে বেরোনোর জন্য হোক, পুরো মৃত হয়ে গেছিল। এমন একটা রোগ হয়েছিল না, পুরো মৃত। তো মহাপ্রভু খানে খবর গেছে, সার্বভৌম যাই না, আমি যাবো, ওর মুখ আমি দেখবো না, সার্বভৌম ভট্টাচার্য যাবো। তখন মহাপ্রভু ছুটে এসে বলছেন, না, আমার ভক্তের জামাই, আমার আপন তা কখন হতে পারে, এসে বুকের মধ্যে হাত বোলাচ্ছে, হরিনাম করছে, হাত বোলাচ্ছে, ব্যাস, মৃত শরীর, মৃত শরীর থেকে প্রাণ বেরিয়ে গেছে, আবার বেঁচে উঠল। তখন সেই অমোঘ মহাপুরুষ চরণে উঠে বলেন, প্রভু, আমি তোমায় কত নিন্দা করেছি, কত অসম্মান করেছি, তুমি ভোজন করতে বসেছো, তোমাকে ভোজন করা দেখে আমি কত কত কথা বলেছি, তারপরে তুমি আমাকে বাঁচিয়ে তুললে। এখানে ভগবানের চরণ ছাড়া যায় বলো তো? ভক্তের ভগবান ভক্তের জন্য কি না করেছেন। একদিন অদ্বৈত আচার্যের প্রভুর পুত্র, অনেকগুলো পুত্র ছিল, তো তার মধ্যে গোপাল নামে একজন পুত্র, চরিতামৃতে আছে, অনেক সুন্দর ঘটনা সংক্ষেপে। তো তিনি নৃত্য করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন, শরীরে প্রাণ নিয়ে নিশ্চল দেহ। অদ্বৈত প্রভু স্থির অদ্বৈত প্রভু চরিতামৃত। মহাপ্রভু আসলেন, এসে অদ্বৈত প্রভুর পুত্রকে, এটা আমি এই প্রসঙ্গে পাঠটা করেছি আমি শান্তিপুরে অদ্বৈত প্রভুর বংশধরদের কাছে বসে এই প্রসঙ্গে পাঠ হয়েছে, সব বসে আছে অদ্বৈত প্রভু বংশধর শান্তিপুরে। মদন মোহন যে অদ্বৈত প্রভু যে মদন গোপাল বিগ্রহ প্রতিষ্ঠা করেছেন, যার মধ্যে অদ্বৈত প্রভু বিলীন হয়ে গেছেন, সেইখানে বসে পাঠ হয়েছে শান্তিপুরে এই প্রসঙ্গে। আরো বিস্তারিত এই নিয়ে শুধু পাঠ হয়েছে। যেমন আজকে সকালে পাঠ হচ্ছিল, তুমি শুনছিলে যে শিবাস পণ্ডিতকে লাঠি দিয়ে মারতে গেছে, তুমি ছিলে, শিবাস পণ্ডিতকে লাঠি নিয়ে মারতে গেছে মহাপ্রভু। বলে কেন? মহাপ্রভু বলছেন, বলো তো অদ্বৈত কে, তোমাদের ভাবে অদ্বৈত কে? তখন তো শিবাস পণ্ডিত বলে ফেলেছিল, আমার কাছে অদ্বৈত প্রভু সুখদেব প্রহ্লাদের মতন। কি বললি? বলেছেন না, সুখদেব প্রহ্লাদ লাঠি নিয়ে তার মেরেছে, খুব মেরেছে শিবাস পণ্ডিতকে, লাঠি দিয়ে খুব মেরেছে, আবার মারতে গেছে। আমার অদ্বৈত আচার্য সুখদেব গোস্বামী বলেছেন কিনা, আমার অদ্বৈত প্রভু, আমার অদ্বৈত আচার্য প্রহ্লাদ। বলে তো কি খারাপ বলেছে? সুখদেব কি চারটিকে নিয়ে ব্যাপারে কি পাড়ার ছেলে? সুখদেব গোস্বামী, যিনি শ্রীমদ ভাগবতকে প্রকাশ করেছেন, শ্রীবাস পণ্ডিত তিনি, একই তুমি আমি শ্রীবাস পণ্ডিত, পঞ্চতত্ত্বের এক তত্ত্ব। তিনি বলেছেন আমার কাছে অদ্বৈত আচার্য প্রভু হচ্ছে সাক্ষাৎ সুখদেব গোস্বামী, মানে ভাবটা সাক্ষাৎ প্রধান। এটা বলাতে মহাপ্রভু গেছে খেপে, ক্রোধ প্রকাশ করছেন, পয়ারে রয়েছে। তো খুব বেড়েছিল, আবার মারতে গিয়েছিলেন। তখন শ্রীবাস পণ্ডিত অদ্বৈত প্রভু হাতটা চেপে ধরেছিলেন, না প্রভু, ও তো বালক ছেড়ে দাও। তখন বললেন, সুখ প্রহ্লাদ তো বালক, বালক, অদ্বৈত আচার্যের পরে এরা, অদ্বৈত আচার্যের আগে এরা হতে পারে? কারণ অদ্বৈত বলতে মহাবিষ্ণুর অবতার, মহাবিষ্ণুর অবতার শ্রী অদ্বৈত চন্দ্র বলেছেন না, সাক্ষাৎ সদাশিব। এবং মহাপ্রভু বলতেন মহেশ, যার জন্য ওই অদ্বৈত প্রভু স্ত্রীকে বলা হতো যোগ মায়া, চৈতন্য চরিতামৃতে আছে যোগ মায়া বলা হয়েছে। আর অদ্বৈত প্রভুকে মহাদেব, সদাশিব, মহেশ বলে সম্বোধন করতেন মহাপ্রভু। বলতেন আমার মহেশ, মহেশটাকে বলতেন আমার শঙ্কর, শঙ্করটাকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। এই অদ্বৈত প্রভু নিত্যানন্দ প্রভু মহাপ্রভু চরণে তুলসী পাতা দেওয়া যায় তিন প্রভু চরণে। তো অদ্বৈত প্রভু জিসের কথা, যদিও সুখদেব ঘোষ, আমি বলছি না, আমাকে বলে কিছু হবে না, চৈতন্য ভাগবতের কথা, এর মধ্যে আমার কোনো ভূমিকা নেই। যদিও সুখদেব গোস্বামী চরণ নন্দের নন্দনী সুখদেব গোস্বামী রূপে অনেক অবতার আছে না, আদেশ অবতার, অমুক অবতার আছে না, অনেক প্রকার অবতার আছে তো ভগবানের। ভালো করে শোনো, তো যদিও নন্দের নন্দনী সুখদেব গোস্বামী রূপে প্রকটিত হয়েছেন বলা আছে, প্রহ্লাদ, ভক্ত প্রহ্লাদ এটাও বলা আছে, তথাপি অদ্বৈত আচার্যের সঙ্গে তুলনা হয় না। এটাই মহাপ্রভু বোঝাতে চাইলেন এবং বোঝালেন পরে। তো এইরকম বলেন মহাপ্রভু, যিনি
যেটা যথোপযুক্ত সেটাই তিনি করেন, এবং অদ্বৈত প্রভুর প্রতি তার বিশেষ প্রীতি আছে, গ্রন্থে পরিষ্কার বর্ণন আছে, এবং তার বংশধরগণের প্রতি, তার শিষ্যগণের প্রতি, তার পরিবারগণের প্রতি, এবং কলমে কবিরাজ গোস্বামী তুলে দিয়েছে। তো অদ্বৈত প্রভুর পুত্র, হ্যাঁ, তিনি নাচতে নাচতে অচেতন হয়ে পড়েছেন। গোপাল নামটা হবে চৈতন্য চরিতামৃতে, অনেক আছে, কৃষ্ণ মিশ্র আছে, বলরাম মিশ্র আছে, অনেক আছে না, অচ্যুতানন্দ আছে, এসব বলতে কেমন সময় হয়ে যাবে। তার মধ্যে গোপাল নামে এক পুত্র, দেহে প্রাণ নেই, হ্যাঁ, অদ্বৈত প্রভু স্ত্রী, কেন মহাপ্রভু আসলেন, মহাপ্রভু আসলেন, বললেন আমার অদ্বৈতের নন্দন, অদ্বৈত সুত, সুত মানে পুত্র, বুকের মধ্যে হাত বুলিয়ে দিলেন, হরিনাম করলেন, ওঠো ওঠো, ব্যাস উঠে দাঁড়ানো, কোথায় কি সব ঠিক আছে। তো ভগবান করুণাময়, ভগবান কৃপাময়, তিনি ইচ্ছা করলে অসম্ভবকে সম্ভব করতে পারেন। তিনি যেটা পারেন সেটা অন্য কেউ পারেন না। তাহলে তিনি যদি সবই পারেন, তাহলে অভিমন্যুকে কেন রক্ষা করলেন না? কারণ তার ওইভাবেই লীলাটাকে সম্বোধন করতে হবে, ওইটা নির্ধারণ। আর উনি জানেন পরীক্ষিতকে দিয়ে এটা করানো দরকার, পরীক্ষিতকে দিয়ে অনেক কিছু করাতে হবে, সেই জন্য উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করলেন। তাও কি, এক হাতে গদা নিয়েছেন, আর এক হাতে সুদর্শন চক্র, হ্যাঁ, আরে ভাবা মাত্রই তো ওই মানে ব্রহ্মাস্ত্র নিস্তেজ হয়ে যাবে, তিনি ভগবান, তাকে দেখা মাত্র নিস্তেজ হয়ে যাবে। তথাপি ভক্ত বৎসল, হ্যাঁ, বুঝলে, তথাপি ভক্ত বৎসল, এটা যদি না হয় এটা দিয়ে আটকাবো, এটা যদি না আটকাবো, কত ভক্ত, এটা ব্যাপারটি, কত ভক্ত তিনি ভালোবাসেন, যে যার মন ইচ্ছা মাত্র ব্রহ্মাস্ত্র নিস্তেজ হয়ে যায়, ইচ্ছা মাত্রই, যাকে দেখা মাত্র ব্রহ্মাস্ত্র ঢোকার ক্ষমতা নেই, হ্যাঁ, তিনি এটা নিতে সেটা নিয়েছেন, তাই না? আমাদের সংসার জীবনে দেখা যায় না, কোনো কারণে তোমার ছেলে অসুস্থ, হ্যাঁ, ও বলছে 10,000, বলছে না 1,00,000 টাকা নিয়ে যায়, কথাই বলছি, যদি আরো লেগে যায় হয়তো লাগবে 10,000 টাকা, এই সাংসারিক জগতে হয়তো লাগবে 10,000 টাকা, আরো বেশি, না না যদি লেগে যায়, বলো হয় কি না, হ্যাঁ, একজন গেলে হবে না, না তুইও চ, যদি প্রয়োজন হয়, মানুষ হয় না, বাবা মা স্নেহটা তখন পাগলের মতন হয়ে যায়। আর কোটি কোটি মাতৃ, কোটি কোটি পিতৃ সময় ভগবান, তার স্নেহ ভক্তির মধ্যে কতখানি ভেবে দেখেছো, যে গদায় না হয়তো সুদর্শন চক্র, হ্যাঁ, তিনি ভাবেন তার শক্তি কত, সেটার দিকে খেয়াল নেই, হাতে যা পাচ্ছেন দিয়ে ঢুকছেন, এই জায়গাটা লক্ষ্য রেখেছে, ভক্তের প্রতি ভগবানের কত ভালোবাসা, তাই তার নাম ভক্তির ভগবান। তো তিনি পরীক্ষিতকে প্রয়োজন ছিল বলে রক্ষা করেছেন, আর অভিমন্যুর ওইভাবে যাওয়াটা নির্ধারিত বলে তাকে তিনি রক্ষা করেননি, এটাই তো সত্য। তদ্রূপ যে জায়গাতে এগোচ্ছিলাম, সেই যে ভেঙে গেছে, ওই যে সব সাধুরা ছাদ ভেঙে যাওয়াতে তাদের দেহ চলে গেছে, তাদের ওইভাবেই তাদের দেহ উদ্ধার হবে, এইটা নির্ধারিত। আর মুরারি বাবাকে দিয়ে অনেক কাজ বাকি আছে সাধু সেবার, সেজন্য তাকে বাঁচিয়ে দিল, বুঝে গেছে? তাহলে কি বললাম এতক্ষণ, কেন নাম করো, নাম করো, নাম করলে না, এই যেমন আবার বলছি, হরিদাস ঠাকুর শুধু নাম আশ্রয় করেছিল বলে ওই অমর লক্ষ্য হীরা পর্যন্ত তার মনোভাব পরিবর্তন হয়ে পরম বৈষ্ণবীতে পরিণত হয়ে গেল। তেমনি তোমাদেরকেও যদি কেউ বা কোনো প্রকারে, পৃথিবীতে যত প্রকারের বিপদ আছে, যত প্রকারে, সে মোটর সাইকেলে অ্যাক্সিডেন্ট করে দিই, বা তুমি অন্ধকারে রাস্তায় পড়ে গেলে, বা তুমি ঘরে শুয়ে আছো, যে সাপ, এসব ঘটনা আমি জানি, আমাকে ফোন করে সাপে কামড় দিল, হ্যাঁ, বা কিছু একটা অঘটন হয় না, কত রকমের অঘটন তোমার জানা আছে পৃথিবীতে, কত রকমের বিপদ তোমার জানা আছে পৃথিবীতে, যত প্রকারের বিপদ আছে তোমাকে ছুতে পর্যন্ত পারবে না যদি তুমি নাম আশ্রয় করে থাকো, 100% গ্যারান্টি। বুঝেছো? যাচ্ছ, সাপ কে তোমাকে টেনে দিল, তুমি দেখতে পাচ্ছ না, এই আরে বাপরে বাপ, এখনই সাপের গায়ে পা দিতাম মাত্র ছোবল, কথাই বলছি, বেঁচে গেলে। রাস্তাতে যাচ্ছ, হ্যাঁ, কে যেন তোমাকে টেনে দিল, কে যেন, তুমি দেখতে পাচ্ছি কেন, 100% গ্যারান্টি। এরে এখনই একটা গাড়ি আমাকে ধাক্কা মেরে দিত, ওকে ধাক্কা মারলো, তোমাকে ধাক্কা মারবে না, এর থেকে বড় সত্য কিছু হতে পারে না। শুধু নাম, খাইতি শুইতি যথা তথা নাম লো,
দেশ কাল নিয়ম নাই সর্বসিদ্ধি হয়। ওই রাস্তায় যাচ্ছ, নাম করতে করতে যাও, হ্যাঁ, যেখানে যাচ্ছ নাম করো, দেখবে নাম আশ্রয় করলে না সব ঠিক হয়ে যাবে। টেনশন করছে কেন? তুমি ভক্ত লোক, হ্যাঁ, আমার ব্যবসাটা চলছে না বাবা, আমার দোকানটা চলছে না বাবা। আরে চলছে না মানে দৌড়াবে, হ্যাঁ, দৌড়ে পথ খুঁজে পাবে না। তুমি ওই টেনশন না করে, চিন্তা না করে, তুমি যদি ভক্ত হয়ে থাকো, যদি তুমি নামকে জেনে থাকো, যদি তুমি নামাশ্রয় করে থাকো, যদি তুমি দীক্ষা নিয়ে থাকো, যাই হোক, এরপরে যদি তুমি টেনশন করো, তোমার দোকানে খরিদ্দার জীবনে আসবে না। আর যদি তুমি টেনশন না করে ওইটুকুনি সময় যদি তুমি বসে বসে মালা করো, খরিদ্দারে বন্যা বয়ে যাবে, লিখে রেখে দিও। আর আমি নিজে তার অনেককে বলেছি, প্রমাণ হয়েছে, তাই বলতে পারছি, এমনি কথা বলছি না, বুঝেছ? আমি একজন বড় ব্যবসায়ীকে করিমপুরের দিকে, শোনো রাখো যা বলছি সত্যি কথা, করিমপুরের দিকে বড় ব্যবসায়ী আমার কাছে বাবা, বড় ব্যবসায়ী, বিশাল দোকান খুলে বসেছে, হ্যাঁ, 7-8 জন সেই রেখে দিয়েছে যারা ওই যে জিনিসপত্র দেবে, হ্যাঁ বাবা, মাইনেকে মাইনা গুনছি বাবা, আমি পাঠ করছি, তারপরে ওদের দিতে হচ্ছে, কিন্তু দোকানে খরিদ্দার নেই, কি করবো, দোকান মনে হয় আর থাকবে না, বিরাট পয়সা খরচ করে দোকান তো করে বসে আছে, খরিদ্দারটা নেই। পাশের দোকানে হচ্ছে, অনেক সময় হয় না, পাশের দোকানে খরিদ্দার হচ্ছে, আমার দোকানে নেই, হয়তো একই জিনিস, হ্যাঁ, আমার দোকানে হতো, কি করে হচ্ছে? আমি যত ভালো ব্যবহার করি তবু খরিদ্দার নেই, কথাই বলছি, ঘুরে ফের হতে পারে, তাই না, কোনো দোষ হতে পারে, এগুলো বাস্তব কথা বলছি, ছেলেখেলা কথা নয়, হ্যাঁ। তো আমি বললাম, দেখো তোমার এই কোন দোষ আছে, দোকানের নিচে কি কোন পাখির হাড় পড়ে রয়েছে, কে খুঁজতে যাবে, হ্যাঁ, ওইসব নিয়ে বসে আছি, হয় না, বলবো হয়তো কেউ বাবা যে কোনো পাখিটাকে কার হাড় পড়ে রয়েছে, কেউ বললো ওই বাস্তব দোষ আছে, খোঁটাখুটি করো, খুঁজে করো, হ্যাঁ, এরকম নিঃশ্বাস টানা কোন দিকে যাচ্ছে, বলো অত তো আমি জানি না, সময় নেই, যে জানে দেখাতে যাও। আমি তোমাকে যেটা বলতে পারি, যদি মানতে পারো কাজ হবে, আর না মানতে পারো আমাদের লাভ নেই। আমি বললাম, দেখো লজ্জা ছাড়ো, জীবনটাকে বাঁচাও, দোকানে বসে মোবাইল টোবাইল না ঘেটে, হ্যাঁ, যখন খরিদ্দার আসবে না টেনশন করে মালা করো, নির্লজ্জ হোক। আর প্রথম ভয় লজ্জা লাগলে ব্যাগের মধ্যে মালাটা নিয়ে বসে বসে তুমি বলবে ব্যাগের মধ্যে হাত দিয়ে বসে আছি, আর নির্লজ্জ হও, অত আমি জানি না, মালা করো, দেখে বিশ্বাস করো। ও এরপরে প্রায় 5 মাস পর মানে আমার ফোন করেছিল, বলছে বাবা এখন দোকান ভালো চলছে, আর টুকটুক করে খরিদ্দার হতে হতে এখন ভালোই চলছে, মুখে হাসি, কথা থেকে বুঝতে না, বাস্তব কথা বলছি, তুমি মানলে না তোমার ব্যাপার, আমার হয়ে গেল। আমি এমন একজনকে জানি, এমন কোনায় দোকান ছিল, দোকান চলছিল না, সে ভগবানের নাম আশ্রয় করে, হ্যাঁ, আগে বসে, আর দোকানে সবচেয়ে বড় হচ্ছে কলি হচ্ছে বসে বসে মোবাইল ঘাটা, আর বসে বসে গেজানো, আর ফাঁক পেলে ঘুমানো, 3টে তোমার দোকানটাকে ধ্বংস করে দেবে, দোকানটাকে ধ্বংস করে দেবে, বলে দিলাম, মিলিয়ে নিও, অভিশাপ নয়, যাহা শুধু তাই বলছি। মানুষের দোকানে ঘুমাচ্ছে, আরে খরিদ্দার এসে বলছে, কি গো ঘুমাচ্ছে, খরিদ্দার থাকবে, লক্ষ্মী পালাবে নাক ডাকা সময়, তারপরে বসে বসে মোবাইল ঘেটেই যাচ্ছে। ওই একটা অলক্ষী। আর দোকানে বসে ওই গল্প করা, যাকে বলে তোমাদের বাসে গেঁজানো, ওই গেঁজানোতে গেঁজা বেরিয়ে যাবে, দোকানে উন্নতি হবে না, ভালো কথাগুলো বলে যাচ্ছি। অতএব বসে বসে আর না পারো, হ্যাঁ, নাম করো, দেখবে নাম করতে করতে মনে হবে ওই জায়গাটা ঝুলটুল হয়ে আছে, কতদিন দেখি না, ভগবান করাচ্ছে, দাদা আমি বুদ্ধি যোগাও, তবে তো হবে, দুটো কাজ হবে, বলে দিচ্ছি। ভগবানের সঙ্গে সংযোগ রাখলে, নামের মাধ্যমে, আবার কি সংযোগ রাখলে কি হবে, দাদা আমি বুদ্ধি যোগম, ভগবান তোমার মধ্যে বুদ্ধি দেবে, এটা ঠিক করতে, ওটা ঠিক করতে, তোমার মনে ভাবনা চাপবে, আর মোবাইল তোমার বুদ্ধিটাকে খেয়ে নেবে, মোবাইল তোমার বুদ্ধিটাকে খেয়ে নেবে, বড় কলি, আর নাম তোমার বুদ্ধিটাকে সুন্দর করবে। দ্বিতীয়ত, হ্যাঁ, দুর্দৈবে ভক্ত যদি যান অন্য স্থানে, সেই প্রভু ধন্য তারে কেসে ধরি টানে। তোমার লিখে দেবো, তোমার জীবনে ক্ষমতা হবে না তুমি চরিত্রহীন হওয়ার, বলে দিচ্ছি আমি। তোমার যদি তুমি চরিত্রহীন না হতে চাও, তাহলে তুমি নামকে আশ্রয় করো, তোমার ক্ষমতা হবে না তুমি চরিত্রহীন হও, আর কারোর ক্ষমতা হবে না তোমাকে চরিত্রহীন করা বা চরিত্রহীনা করা। ছেলে মেয়ে দুজনকে বলছি,
আর যদি মনে করো আমি চরিত্রহীন হব, তাহলে নামকে আশ্রয় করো না, এমনি তুমি হয়ে যাবে। হ্যাঁ, কেউ না কেউ ক্ষতি করবে, নাহলে তুমি গিয়ে ক্ষতির মধ্যে ঝাঁপ দেবে। আর যদি তুমি চাও যে আমার কোনো প্রকারে ক্ষতি হবে না, আমি সমাজে অহংকারহীন হয়ে আমার গৌর কৃপাতে আমি মাথা উঁচু করে চলবো, আমার গৌরের ধ্বজা আমি মাথায় করে নিয়ে যাব, তাহলে নিরন্তর নাম করো। দেখবে ভগবান চৈতন্য মহাপ্রভু চৈতন্য চরিতামৃতে বললেন, দুর্দৈবে ভক্ত যদি যান অন্য স্থানে, সেই প্রভু ধন্য তারে কেশে ধরি টানে, চুলের মুঠি ধরে তোমাকে টেনে নিয়ে আসবে। তুমি এমন এক পরিস্থিতি সৃষ্টি করবে যে তুমি খারাপ হতে পারবে না, আর তোমার দ্বারা খারাপ হবে না। গ্যারান্টি গ্যারান্টি গ্যারান্টি, একদম 100% গ্যারান্টি। ওতে দেবে না বলে তো কেটে ধরে টেনে নিচ্ছে। হ্যাঁ, ওইটাই তো তার মানে। তো এই জন্য তো সেই দেখো তাদের, আমি দেখেছি যে তাদের বড় দোকানে আজ বিশাল উন্নতি, এ আমার চোখে ভাসছে এবং জলজ্জন্ত প্রমাণ। শুধু দোকান বলে নয়, তোমার জীবনে, তোমার সংসারে এবং সর্বতভাবে যদি তুমি, তোমাকে একজন কেউ রক্ষা করছেন, হ্যাঁ, এমনভাবে যদি তুমি নিজেকে তৈরি করতে চাও, যেমন ধ্রুব যখন বনের তপস্যা করছেন, মহাদেব ত্রিশূল নিয়ে দাঁড়িয়ে আছে, বলো তো, হ্যাঁ, আচ্ছা না? কেন না, যাতে কেউ তাকে বিব্রত করতে না পারে। রঘুনাথ দাস গোস্বামী পদ রাধাকুণ্ডের তীরে বসে ভজন করছেন, আমার রাধারানী দাঁড়িয়ে আছে, বলো তো, হ্যাঁ, কেন? সরগম গোস্বামী পদ বলছেন, আজকে থেকে তুমি ওই ভজন কুঠিরের মধ্যে ভজন করবে, তোমার জন্য রাধারানী পাহারা দেবে। ভেবে দেখেছো? রাধারানী তোমার জন্য পাহারা দেবে, কারণ ওটা তো রাধাকুণ্ড চারপাশে বন, কখনো বাঘ আসছে, কখনো সিংহ আসছে জল পান করতে। আর ভক্তবৎসল তো, হ্যাঁ, জানেন তার ইচ্ছা মতো কিছু হবে না, তথাপি দাঁড়িয়ে আছেন, হ্যাঁ, যাতে কোনো প্রাণী আমার ভক্তের ক্ষতি করতে না পারে, বুঝলেন? আবার দেখো, যখন মাথার মধ্যে রোদ পড়ছে, রোদ গোস্বামী বা দাদি, হ্যাঁ, রাধারানী আঁচল পেতে দিচ্ছে, হ্যাঁ, আমার মাথায় রোদ পড়ুক, তার মাথায় হয়তো কোনো আঁচল নেই, রাধারানীর মাথায় খেয়াল নেই, ভক্তের জন্য ভক্তের মাথায় আঁচল পেতে দিয়েছেন। আর সনাতন গোস্বামী বা বলছেন, রূপ রঘুনাথ, হ্যাঁ, তোমরা কেউ বাইরে ভজন করবে না, কারণ তোমাদের জন্য আমার রাধারানী পাহারা দিচ্ছে, হ্যাঁ, তোমাদের জন্য আমার রাধারানী মাথার মধ্যে ওইভাবে আঁচল ধরছেন, এই কর্তৃকে আমরা ভজন করতে এসেছি যে আমার রাধারানী পাহারা দেবে। কি বুঝলে? তোমাদেরকে পাহারা দেবে, হ্যাঁ, যখন ওই যে, হ্যাঁ, ভক্তির জন্য ভগবান, ওই যে রামচরিত মানস যে লিখেছেন তুলসীদাস, তিনি তুলসীদাস যখন ঘরের মধ্যে ভজন করছেন, হ্যাঁ, রাম লক্ষ্মণ তীর ধনুক নিয়ে পাহারা দিচ্ছে, বলো তো, হ্যাঁ। আরে বিপদের ক্ষমতা আছে, দুঃখের ক্ষমতা আছে, কষ্টের ক্ষমতা আছে, কারোর ক্ষমতা নেই তোমাকে ওই বিপদের মধ্যে ফেলার, যদি না তুমি চাও। তুমি যদি চাও তবে কষ্ট আসবে, কষ্টের ক্ষমতা নেই তোমার কাছে আসা। সাধুর কাছে কষ্ট ঢুকতে পারে না, বুঝেছো? সাধুকে কষ্ট দিতে পারে না। এই কিছুদিন আগে এক সাধু দেহ রাখলেন, ক্যান্সার রোগ হয়েছিল, সবাই তাকে চিনে, বৃন্দাবনে গোবর্ধনে পরিক্রমা করতেন, এই কদিন আগে দেহ রাখলেন। আমি শুনছিলাম, তাকে আমার চিনি, বলছে, বাবা আপনার ক্যান্সার হয়েছে, ডাক্তার বলেছে আপনি কবে দেহ রাখার কথা, এখনো বেঁচে রয়েছেন। তো বলে, আমার তো মনেই হয় না কোনো ব্যথা, নতুন করে যন্ত্রণা, হ্যাঁ, কিছুই মনে হয় না। তারপরে একদিন রাধারানীর ইচ্ছায় সে দেহত্যাগ করলো। কি ভিড়! এই কিছুদিন আগের ঘটনা। আর এখন একজন বেঁচে আছে প্রেমানন্দজি, দুটো কিডনি ফেল, হ্যাঁ, 20 বছর আগে ডাক্তার বলেছে ও ও আপনি মরে যাবেন, আর 20 বছর পার হয়ে গেছে, যত দিন যাচ্ছে না ইয়াং হচ্ছে, হ্যাঁ, লক্ষ লক্ষ লোক ওনাকে দেখার জন্য ভিড় হচ্ছে। এগুলো কি গল্প কথা? এগুলো কি বানানো কথা? ডাক্তাররা পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে যে অসম্ভব কি করে সম্ভব হচ্ছে। এর নাম নাম, শুধু নাম করো, নাম করো, নাম করো, নাম করো, সার নাম ঘৃণা কলিজীবের গতি লাগিয়া। যে যে অবস্থায় আছো, যে বয়সে আছো, অবস্থা, বয়স, শরীর খারাপ, সব ছাড়ো, নামে আশ্রয় করো, বিশ্বাস করো। এই হাঁটুর ব্যথা তোমাকে ছুতে পারবে না, হাঁটুর ব্যথা হবে কিন্তু তুমি বুঝবে না। তোমার পাশে ওর হাঁটুর ব্যথা কষ্ট পাচ্ছে, তুমি নির্বিকার মালা করছো। বলে, দেখো ভাই, যখন হাঁটুর ব্যথা আসে আমার মনে থাকে না, তখন তো আমি নামে ভাসি, তো ওই নাম করতে করতে কখন আমার সময় পার হয়ে যায়, হাঁটুর ব্যথা এসে আসে চলে যায়, জোয়ার ভাটার মতো হাঁটুর ব্যথা আসছে যাচ্ছে। বলে, আমি তো বুঝতে পারি না ব্যাটা কখন আসে কখন যায়, আমি আমার নাম কিনে থাকি, সে আসবে চলে যাবে, তোমার কিছু হবে না। আর যে নাম আশ্রয় করবে না, ও
ও বাবা গো ট্যাবলেট দাও, নাহলে মরে যাবো। ওরা আগে বেশি ট্যাবলেট খেও না, কিডনি খারাপ হবে। বলে কিডনি যা খালের দুয়ারে, আগে ট্যাবলেট দে, হ্যাঁ কিডনি পরে দেখবো, আগে তো ট্যাবলেট দে, হ্যাঁ আগে তো ছটফট করছে, হ্যাঁ সে ছটফট করবে। আর যে ভগবানের নাম করবে, আমি দেখেছি তো, হ্যাঁ বিনোদ বাবা, চৈতন্য দা এখনো বেঁচে আছে, সব দেখেছি। মানে এমন ঘটনা হয়, একজন সাধুর সেই পেটে গল ব্লাডার স্টোন বাস্ট হয়ে গেছে, সে তার মালুমই নেই, হ্যাঁ দিব্যি নাম করছে। এগুলো ঘটনা, বুঝেছো, রটনা নয়, এগুলো ঘটনা। আর আমরা বাবা গো পেটের ব্যথা, হাঁটুর ব্যথা, নাকের, আমাকেও বলতে পারো আমার বচন নেই। অর্থাৎ আমি পাঠ করছি মানে আমি সাধু তা না, আমি তো গাধা তো চিনি বয়ে বেড়াচ্ছি, খায়। তো আমাকে দিয়ে নিজেকে তৈরি করলে হবে না, বুঝেছো। আমার তো রেগুলার হাঁটু ব্যথা, আমার তো নাকের ব্যথা, হাঁটু ব্যথা, আমার তো শুধু ব্যথাই ব্যথা, ব্যথা ছাড়া কিছু দেখি না। অর্থাৎ আমাকে নিয়ে শিখলে হবে না, সাধু মহাত্মাদের দিকে শেখো, যে তাদের জীবনে আরে গাছ থাকলে শকুনও এসে বসবে, কাকও বসবে, টিয়া পাখি বসবে, সবই বসবে, আবার উড়ে যাবে। এই শরীর থাকলে রোগও হবে, ব্যাধিও হবে, হ্যাঁ সব রকম সমস্যা আসবে। তাকে নিয়ে নাড়াঘাটা করো না, সে আবার চলেও যাবে। আর যে নাড়াঘাটা করে সে সংসারী দুঃখী, যে নাড়াঘাটা করে না সে সাধু, সে সুখী। এইভাবে জীবন তৈরি করো, এর বিষয়ে এগোনো যাবে না। তাই প্রহ্লাদ বললেন, কৌমারো আচারের প্রাজ্ঞ ধারমার ভাগবতানি হোক দুর্লভ মাংসম জন্ম ধ্রুবমর্থদম। হে জগতের মানুষ, যে কোনো বয়স থেকে হরিনাম করা যায় সত্য, তথাপি অল্প বয়স থেকেই তোমরা তাকে হরিনাম করা শিখাবে। যেমন প্রহ্লাদ তার বন্ধুদেরকে বলছেন, হরি বলো হরি বলো হরি বলো, হ্যাঁ যখন গুরুদেব একটু বাইরে গেছেন, প্রহ্লাদ সুযোগ পেয়েছেন বন্ধুদেরকে, তখন বলছেন হরিনাম করো, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এটা আমাদের জন্য বললেন। হ্যাঁ এইভাবে নিজের জীবনকে তৈরি করো, মহা আনন্দের সাগরে ভাসো, যতদিন বাঁচবে আনন্দে বাঁচবে। যদি তুমি শুধু সাধু বৈষ্ণবের কথা শুনবে, মানবে, আর সেই পথে চলবে। নিতাই গৌর সীতারাম প্রেমানন্দে, হরি হরি বল।